আর ওইদিকে ওই পাগলা ওই সোল কলত না করছে বাবা কান্দে না মোয়াগা এ মফিস কি করছু বউ মার্কেটত ঘুরতে যাচ্ছি কি করছু কথা কর না কে আরে ভাই এইবার রমজান হতে এমনিতে ওয়াজ করে শরীর দুর্বল বুঝছেন এক মোটা কাটা মহিলা আমারও তো পরিবারের লোকজন আছে মার্কেটে ঢুকছি ভাই বিশ্বাস করেন এক মহিলা তাই শাড়ি এরকম করে দেখতে ওর এক ঘুরতে লাগে আমি পরে গেছি দোকানদার আমার টাইনে তুললো ওই মহিলা ফিরেও তাকালো না কার ঘুরতে লাগে কে পরে গেল একবার তাকাও দেখলো না কথা কন ঠিক না বেটি মন খারাপ করছেন আপনারা এই ঈদের সময় মার্কেটে গেলে মহিলাদের ভিড় কম না বেশি এই জন্য ভয়ে থেকে যারা দুর্বল পুরুষ তারা মার্কেটে যায় না কথা কন ঠিক না বেটি এই মা বোনেরা কিন্তু সিরিয়াল দেখে দেখে ওরা যে কায়দা লিপস্টিক লাগায় এরাও সেই কায়দা লিপস্টিক লাগায় আছে না নাই চোখে দেয় মাস্কারা যুবকের কাম সারা লাম খালি মিম খালি নুনের উপরে এক নোক্তা পেট খালি পিঠ খালি পাবনার ভাবি ডিজিটাল ফোটা এরকম পাবনায় কিছু মহিলা আছে না না হায় হায় এই মহিলা যাদের দুই একজনের স্বামী বিদেশ গেছে ওরা বাড়ির ছাদের উপর উঠে গান কয় সে যে কেন এলো না কিছু ভালো লাগে না এবার আসুক তারে আমি মজা দেখাবো এই গান আবার দেবর শুনছে দেবর হলো ভাবির জন্য কি সাপ কাল সাপ কথা কন না কেন দেবর শুনে বলতেছে ভাবি ভাইয়া তোমার বর আমি যে দেবর ভেবে দেখো ভাবি কার কত দাবি ভাই আছে মালয়েশিয়ায় আমি তো এখন আছি কথা কন ঠিক না বেটি এই দেবর ভাবির পরকীয়া প্রেম আছে না নাই এই যে বরিশালের একটা ছেলে দুবাই থাকে আমাকে ফোন করে বলতেছে গোলাম রব্বানি ভাই আমার ছোট ভাইটা আমার বউ নিয়ে চলে গেছে আমার দুইটা বাচ্চা এখন কান দিচ্ছে পাগলা তুই বলতে বিদেশ যাস কে এখনকার মেয়েদের ধৈর্য কম বুঝিস না কথা কন না কেন একজন নতুন বিয়ে করে বউ তুই বিদেশ গেছে 4 বছর ধরে বইয়ের নামে অ্যাকাউন্টে টাকা পাঠাচ্ছে বাংলাদেশে এসে দেখে বউ নাই অ্যাকাউন্টে টাকাও নাই কথা কন না কেন এজন্য ধৈর্যশীল নারী যদি হয় তাকে রেখে বিদেশ যাওয়া যাবে কথা কন ঠিক না বেশি কিন্তু এখনকার মহিলাদের ধৈর্য কম না বেশি কম না বেশি মন খারাপ করছেন আপনারা তাহলে তরুণ যুবক যারা আছো বাবা ভালো করে শুনে যাও মহিলা মা বোনেরা রিমোট পাইলে দেখে জি বাংলা কথা কোন ঠিক না বেটি ওরা ওগুলো দেইখা ওই নায়িকারা যে কায়দায় 3 পিস পরে এরাও তাই পরে ওরা যে কায়দায় সাজা গোজা করে এরাও করে ওরা কাঁকড়া লাগালে এরাও কাঁকড়া লাগায় ওরা শ্যাম্পু করলে ওই শ্যাম্পু এক স্বামী আর স্ত্রীর মধ্যে লাগছে দ্বন্দ্ব স্বামী কয় সানসিল্ক কয় না কিরণ মালার পাখির ওরা ডাব কি কি ব্যবহার করে ডাব শ্যাম্পু তুমি ডাব কইছে না সানসিল্ক কয় না ডাব দুইজনের তর্ক বিতর্ক করতে করতে স্বামী করছে ইয়া তুই সিরিয়ালের পাগলি যখন তো তালাক দেমো কয় দে তাও এই ডাব শ্যাম্পু ব্যবহার করবি কথা কোন ঠিক না ঠিক ধৈর্যশীল নারী হলে কি তর্ক বিতর্ক করতো স্বামী যা দেয় তাতেই খুশি থাকা লাগবে আরে সিরিয়াল দেখে পোশাকের চমক বাজে দেয় স্বামী যদি খুশি করে বইয়ের জন্য একটা 3 পিস এনে দেয় রহিমা এই যে পাবনাত গেছিলাম এটা দেখে পছন্দ হলো নিয়ে আসলাম কত দিয়ে কিনছো এই বেশি লয় 1500 টাকা হাই 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 সর্বনাশ এই 3 পিস 1500 টাকা হয় 500 টাকাতে কোনো মানুষ নিবি না আরে এটা কালার হলো তোমার চোখ গেছে কথা কোন ঠিক না বেটা কেরে পাগলি স্বামী যা না দিছে তাতেই সন্তুষ্ট হওয়া লাগবে স্বামীর ভালোবাসা যা দেয় ভালোবাসা জানে আর 2 টাকা দাম হোক তাতেই খুশি হওয়া লাগবে কথা কোন মন খারাপ করছেন আপনারা এরকম মহিলা আছে না না স্বামী যে কালারই কাপড় এনে দেখ যতই ভালো হোক যতই দামি হোক ওর পছন্দ হবি না ওই স্বামী কয় দাও 5000 টাকা মার্কেট কেমনি করা লাগে দেখাচ্ছি কথা কোন ঠিক না বেটা মহিলারা আছে না হারিয়ে গেছে আছে 5000 টাকা নিয়ে মার্কেটে চলে গেছে আরে 1.5 বছরের 1.5 ব্যাটারি স্বামীর কোলর দিয়ে গেছে এখন ওই মার্কেটে চলে গেছে বউ শাড়ির দরদাম করতেছে দোকানদার তো বোঝেননি বোঝেন চালাক দোকানদার কেউ যদি বোরকা পরে যায় দোকানদারের সুর পরিবর্তন হয় খালা আম্মা চাচি আম্মা কয়ে ডাকে বোরকা পরা নারীকে সবাই সম্মান করে কথা কর আর ভাবি যদি বিউটি পার্লারে সাজ দিয়ে রং ঢং করে 3 তলা হিল পরে যায় কয়তলা হিল 3 তলা হিল পরে যদি যায় ভাবি সাজা গোজা দেখে কয় ভাবি এই দিকে আসেন বসেন আপা আসেন কথা কন না দোকানদার তখন ওই মানে 3 পিস শাড়ি টাড়ি থাকে ওগুলো ব্যয় করে আপার গায়ের সাথে এরকম টাচ লাগায় আরে আপা এইটা কিন্তু এই মাত্র এই বান্ডিলটা খুললে এরকম কাপড় কেউ পায়নি পাবনা শহরে এই প্রথম আপনি যদি এই কাপড়টা পরেন হয়ে যাবেন টানা কাটা পরি কথা কন ঠিক না বেটি ভাবি কেমন কায়দায় দোকানদার তেল মারা শুরু করছে ভাবির অবস্থা ভালো না খারাপ
তখন বলতেছে ভাই দাম কত? কয় বেশি না, ৬,০০০ টাকা দাম। তখন বলতেছে না ভাই, দোকানদারের ব্যবহারও ভালো, ৬,০০০ টাকা চাইছে, কম কয়ে কি লাভ? দোকানদার বলতেছে ভাই বেশি দাম দিবে না। আপা আপনি দাম দেওয়া লাগবে না, আপনার নাম জানো কি? কয় লাইলি। সরে আপা, আমার বড় বোনের নাম লাইলি। তখন বলতেছে ভাই আমি বেশি দাম দিবেন, কয় টাকা দিবেন আপা কন? তখন বলতেছে ৫,০০০। কয় হাজার? ৫,০০০। এটা শুনে দোকানদার করছে কে রে, ১২০০ টাকার জিনিস ৫,০০০ কছে, মুসুদ খালি তাও মারতেছে। কথা কি বুঝতে পারছেন? এরপরে বলতেছে আপা এটা কিন্তু কিনা দাম হয়ে গেল। কি দাম হয়ে গেল? তখন বলতেছে না ভাই ৫,০০০ নিয়ত করছি, হয় দেন না হলে না দেন। বলতেছে আপা আমি ব্যবসা লাভ করবো না আজকে, আপনার ব্যবহার আমার ভালো লাগছে। আপা এই তো দোকানের কাঠটা নিয়ে যান, শাড়িও নিয়ে যান, ঠেকাই দেওয়া লাগবে না। কতক্ষণ ঠিক না বেট? আর ওইদিকে ওই পাগলা ওই সোল কলত নিয়ে করছে বাবা কান্দে না, মফিস কি করছু? বউ মার্কেটত ঘুরতে যাচ্ছি, কি করছু? কথা কন না কে? আরে ভাই এইবার রমজান হতে এমনিতে ওয়াজ করে শরীর দুর্বল, বুঝছেন? এক মোটা কাটা মহিলা, আমারও তো পরিবারের লোকজন আছে, মার্কেটে ঢুকছি ভাই, বিশ্বাস করেন এক মহিলা তাই শাড়ি এরকম করে দেখতে ওর এক ঘুরতে লাগে, আমি পড়ে গেছি। পড়ে গেছি, দোকানদার আমার টাইনে তুললো। ওই মহিলা ফিরেও তাকালো না, কার ঘুরতে লাগে কে পড়ে গেল, একবার তাকাও দেখলো না। কথা কন ঠিক না বেঠি? মন খারাপ করছেন আপনারা? এই ঈদের সময় মার্কেটে গেলে মহিলাদের ভিড় কম না বেশি? এই জন্য ভয়ে থেকে যারা দুর্বল পুরুষ তারা মার্কেটে যায় না। কথা কন ঠিক না বেঠি? মানে মার্কেটে যায় আর রং ঢং করে সাজা গোজা করে, স্বামীর কাপড় চয়েস করে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য মা বোনরা কিন্তু সিরিয়াল দেখে নষ্ট হয়ে গেল। আগে এত রং ঢং করতো না, সাজা গোজা করতো না। আর প্রত্যেকটা নারী সাজবে শুধুমাত্র তার স্বামীর জন্য। কথা বলেন ঠিক না বেঠিক? কার জন্য? আর ওই পাগলিরা বিয়ের বাড়িতে গেলে সাজে, এখানে ওখানে গেলে সাজে, বিয়ের দাওয়াত পাইলে সকাল 10টায় গোসল শেষ, 1টা পর্যন্ত সাজে। স্বামী কয় আর কতক্ষণ? কয় আর একটু। কথা কন না কে? স্বামী তখন কাছে এসে বলে কি ব্যাপার, এত সাজা গোজা কেন করা লাগবে? কয় সাজবো না, বিয়ের বাড়িতে গেলে মানুষ বলবে কার বউ, নয়নের বউ। এই জন্য তোমার জন্য সাজতেছি, আমি আমার জন্য সাজি। আরে পাগলি, স্বামীর জন্য সাজা অবশ্যই জায়েজ, তবে রাতের বেলায় সাজা অপেক্ষায় থাকা লাগবে। কথা কন না কে? মা বোনদের উদ্দেশ্যে বলে যায়, মা প্রতিটা স্ত্রীর দায়িত্ব হলো স্বামীকে খুশি করা। কথা বলেন ঠিক না বেঠিক? আম্মা জান আয়েশা ডেকে বলেন আমাদের ঘরে দামি কোনো খাট ছিল না, দামি বিছানা ছিল না, কিন্তু রাসূলের ঘরটা ভালোবাসা দিয়ে ভরপুর ছিল। কোন সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা ডেকে বলেন নবীজি 4টি কাজ করতেন স্ত্রীদের সাথে। সুবহানাল্লাহ বলেন কয়টি? 4টি। 1 নাম্বার আম্মা জান আয়েশা ডেকে বলেন রাসূল আমার উরুর উপরে মাথা রাইখা আল্লাহর কোরআন তিলাওয়াত করত। কোন সুবহানাল্লাহ। স্ত্রীর উরুর উপর মাথা রেখে কোরআন পড়ে, আপনারা পড়ছেন? কথা পড়ছে। 2 নাম্বার আম্মা জান আয়েশা ডেকে বলেন হুজুর বাইরে যেই খাবার খাইতেন আমাদের জন্য আনতেন, এজন্য হুজুর বলেন তোমরা বাইরে যেইটা খাইবা স্ত্রীর জন্য সেই খাবার আনবা। আমরা বাইরে অনেক কিছু খাই, বইয়ের জন্য কিন্তু আনি না। কথা কোন ঠিক না ঠিক? জয়পুর হাটে ওয়াজ করতে গেলাম যে ভাই বাইরে যা খাবেন আপনি বইয়ের জন্য তাই আনবেন। এক পাগলা দাঁড়িয়ে করছে হুজুর আমি যে বাইরে এক পুরে গাঞ্জা খাই বইয়ের জন্য আনবো। কত বড় বদমাইশ! কথা কোন ঠিক না ঠিক? আমি তখন ডেকে বলে যুবক, মন খারাপ করতেছেন আপনারা, কষ্ট পাচ্ছেন, দোয়া করে দেয় নাকি? একটা কিন্তু বেজে গেছে, আর কয়েক মিনিট শোনেন শোনেন। এ বাজান গভীর মনোযোগ দিয়ে শুনে আসেন। আম্মা জান আয়েশা ডেকে বলেন তোমরা বাইরে যেইটা খাইবা বউ কোন খাবার চয়েস করে সেই খাবারটা আনবেন। আমি একদিন দেখি ভাই ভাজা পোড়া এগুলো নিয়ে যাচ্ছি। কি জানেন ভাজা পোড়া? বোঝেন? ভুট্টা, তারপরে সিম, এই যে ভাজা পোড়া খাবার খায় না আমার ম্যাডাম, ও এবার ভাজা পোড়া পছন্দ করে। সিম ভাজি, ভুট্টা ভাজি, বাদাম ভাজি, বুট ভাজি, এগুলো ভাজা গরম গরম পাওয়া যায় না? ওই টুকলা নিয়ে বাড়ি যাচ্ছি। মা কচ্ছে কি ব্যাপার হুজুর, টুকলার মধ্যে কি? আমি তোমার বৌমা ভাজা পোড়া খাবে। আরে হুজুর আপনি কিপটা রে, বইয়ের জন্য ভাজা পোড়া কে? আপেল আঙ্গুর কমলা বেদানা এগুলো বৌমাকে খাওয়াইতে পারো না? ওগুলো খেলে গ্যাস হবে। আমি মনে করছি অন্য কিছু কবি। আমার মাও তো মনে মনে খুশি, আলহামদুলিল্লাহ। এমন মা প্রতিটা ঘরে ঘরে হওয়ার দরকার আছে না? না। আর কিছু কিছু শাশুড়ি ছেলে যদি তার বইয়ের জন্য কিছু নিয়ে আসে, শাশুড়ি দেখে কয় হ্যাঁ খালি বইয়ের জন্য আনিস, আমার জন্য কি আনছু? আরে আপনার তো খুশি হওয়া উচিত, আপনার ছেলে আপনার বৌমার জন্য কিছু এনে খাওয়াচ্ছে, তো শাশুড়ির খুশি হওয়া দরকার। কথা বলেন ঠিক না বেটি? আপনার ছেলে তো আর পার্কে নিয়ে যায় কাউকে কিছু খাওয়াচ্ছে।
আম্মা জান আয়েশা ডেকে বলেন 3 নাম্বার হলো